হাই হাই আমার এরকম লাগতেছে কেন? না না ওরে ডাক দি। এই কই তুমি? কই? এটা শুনে যাও। কিসে? কি আর হইব? তোমার এমন দেখা যাচ্ছে কেন? হ্যাঁ আমার তো সেই কথা, আমার জন্য কেমন লাগতেছে, গা গুলাচ্ছে, কেমন কেমন লাগতেছে। কি আছে তোমার কোসে? মাথা তো গরম, এত গরম কা মাথা? কি আছে তোমার? হ্যাঁ কোসে আমারে? জানি না তো আমার কি হয়েছে, আমি জানলে তো তোমারে আমি কয়ে দিতে পারতাম। শোনো আমার একটু ডাক্তারের কাছে লইয়া চলো। এমন সময়ে এমন কথা কইলা, যাওয়া লাগবো শহরে। আলমগীর কই গেছে? আলমগীর তা তো জানি না। ডাক দাও। আলমগীর, আলমগীর এমন আই গো ভাই। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হাই রে ভাই গো, কি হইছে? আমি একটা জায়গায় যা, আমার টাকাটাই শুধু বিনা দিছ। এই দেখুন হ্যাঁ। আমি তো যাবো শহরে। শহরে? কিন্তু ভাবির কি জানো হয়েছে? আবার বাবির কি হইছে? ওই ভাবিরে নিয়ে একটু ইয়েতে যা, কোনে? ডাক্তারখানাতে যা। হাই রে হাই, ডাক্তারের কাছে যে যাবো, আমার আবার কোড়া আমার আজকে হাজির আছে। ওইটা চুরি করছিলাম সেই মামলা। আচ্ছা ওটা আমি দেখুন, আমি শহরে যাইতেছি, ওখানে সাথে কথা কমনি। কসো না দেই নাও করা দূর। ও একদিন আসে। আচ্ছা ঠিক আছে, গেতাছি আমি, গেতাছি। আচ্ছা ভাই একটু নিয়ে যা ভাই। আচ্ছা তোর টিয়া পয়সা দাও। টিয়া পয়সা? আচ্া যাও করে করে দাও। আমার তো পড়ানটা খুব লাফাইতেছে, যদি কিছু টেট টুর পাওয়া যায় না জানি কি হইব। আমি আছি পাগল, কিচ্ছু না তোমার পছন্দ। এটা বাচ্চাল ফার্ম করলে না মামলা, চুপ করে থাকো তুমি। আমার কি বাচ্চা হইব? আরে বোঝো নাই না বমি হইতেছে, যেহেতু মনে হয় বাচ্চা হইব। আরে না, বমি হইতেছে কিনে জানো কি, তোমার ভিতরে আলসি থেকে বমি হইতেছে, বুঝো নাই? আলসির লাগে বমি হয়? আর যে দিলে বমি করে মন মুখ বুড়ি বেরিয়ে করে। চলো কই তুমি? কই গো? এই যে এই যে যাই সেই যাই। আমার মায়ের ঠেলে তারপরে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাইবা। এই যে 2000 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ যা লাগে ওষুধপাতি সব নিয়ে আবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালে তুমি পড়ো ভাই, তোমার কথা না বললি তুই না একবারে ওখানে না থাকুন, নিয়ে যাবো না। আর ভাই হন, হ্যাঁ টাকা লাগলে আমার ফোন করবি, আমি বিকাশে তোরটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার ধরে নিয়ে যাও গো। আমি আমি ধরবো কি? হ্যাঁ তুই ধরে নিয়ে যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে হ্যাঁ ভাবি ভাবি, আমরা কিচ্ছু না, আপনার এই দেহ থাকতি আপনার কোনো সমস্যা নেই। আমরা তাহলে ভাই গেলাম। আচ্ছা আবার যাবো শহরে। আসো আসো। হাই হাই গো, বউয়ের কি হইলো যে? আরে আমাদের কোনো সমস্যা হবে না। আমি মনে হয় বাঁচবো না। আরে ধরো আলমগীর, ও ভাবি বা করতেছে কেন? আরে ভাবি আমার কথা আছে, ভাবি রেনিডোকে এ কথা আছে, ওই ডাক্তার কাছে কথা আছে, ভাই পাঠাই দিল। বুঝছি কি? তোর ভাই ডারে সহজ সরল পাইছিলি যে তোর চাচতো ভাই। হ্যাঁ তোর চাচতো ভাই বই তো এটা। স্বাস্থ্য ভাই বলতো। আরে লোকজন আছে, আপনি জানেন কি ভাই করুন শুনুন। পরে ভাই আমারে কইলো তোর ভাবির ডাক্তার কাছে নিয়ে যা। বুঝছি তোর ভাই একটু ছোট মোটো দেখতে, চোরের বাচ্চার মতো। হ্যাঁ ওই দুর্বলতার সুযোগ আর কি তুই নিছে। কি করলে তোর একটা কথা কই, উল্টা পাল্টা কথা কোন শুন তুই আমার কাছে কই দিলাম। আর কারণ আমার চরিত্র ওই রকম না, বুঝছ নাই? ওই রকম না, হ্যাঁ। অর্থ তোর চরিত্র ভালো না। কার তোর কার তোর আমারই চরিত্র খারাপ? আমারই? কার? আরে কষ্ট তুই হন আমার চরিত্র খারাপ ভাবে আপনি কোন ইচ্ছা মতো না আর একবারে কয়েকটা ঘা দিয়ে দিলে আচ্ছা মুখ বন্ধ হয়ে যাইবো। আপনি কোন আমার চরিত্র কি রকম? আমার দেওয়ার চরিত্র একবার ফুলের মতন পবিত্র। হ্যাঁ ফুলের মতো, ফুলের মতো পবিত্র তো কইবনি। করবা করে যে কামে না গান। এই আমার দেওয়ার আমার চরিত্র ধরে টান দিলে কিন্তু একবারে সেইছে। এই যে এই যে এই যে বাবু, এই যে বাবু আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, আমার কথাটা শেষ করতে দেন। সর্বনাশ করে আলে আলমগীর, সর্বনাশ করছিস। সর্বনাশ করছি। এই যে হন কতই খালি তুই কে? হ্যাঁ এই গ্রামে হ্যাঁ এমন কোন পোলা নাই, এমন কোন মিয়া নাই হ্যাঁ। যে আমি তার সম্বন্ধে না জানি। কেরা কি কইরা বেড়া, রাত বেড়াতে কেরা কোনে যায় হ্যাঁ সব আমার জানা। তোর নাগাল তো বেকাই না, তোর নাগাল তো বেকাই চরিত্রহীন না, বুঝছ নাই? বাইরে পাঁচটা বাইরে ছোট পাইছিলে, দুল্লা মোলা পাইছিলে, রসগোল্লার নাগাল। আর সেই সুযোগটা তুমি কাজে খাটাইছাও। আরে হন নাই, হ্যাঁ সবাই একরকম না, বুঝছ নাই? একরকম না। হ্যাঁ আপনি মনে হয় মেলা মানে কি কমু, আপনি মনে হয় মেলা সৎ। ও হ্যাঁ? আল্লাহ। সৎ লোক আপনি। এই যে দেখেন আপনার বিষয়ে আমরা শুনছি যে আপনিও কিন্তু আপনার বাবির লগে ফুটুর ফুটুর করেন, ঠিক আছে? এই। হ্যাঁ দেখালঙ্গীর হ্যাঁ
তোরা জায়গা না 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 ঠিক আছে দক্ষিণ পাড়া কথায় আছে না গরু কাটাম গরু করে আরে থাও ও তো দুদিন পর পর কুতা খায় এই যে। ও বেকের মানে ওর মতো ভাবে বেকে মানে আমার নাগালি সিসি ক্যামেরা সবকিছু জানে আসো ভাবি তুমি জানাম মেরা তোর নাকি কথা কও কথা ছাগল না কথা কও ভালো হ্যাঁ, আমার মাথা ঘুরতেছে বমি হইতেছে এই বাইরে গেল মনে আরে রাহো আরে রাহো কাম তো কইড়াই গেছে গা এইটা আর মাইসের সামনে তোমার অক্ষত করবে কারণ নাকবা হ্যাঁ এটা সুপ সুপ হরন না আমি তো বুঝছ না ইচ্ছে করতেছি না আরে যে মাইসের সামনে বলতে তোমার আপনি সামনে ঘুম পাবে কোনা পুনা হ্যাঁ না তোরা ভুল আবার কথাবার্তা কেমনে বন্ধ করতে হয় বুঝছো আরে তাহলে ন যাইবার করছে বাচ্চা দৌড়ছে ওটা কেন থুমু নাকি ওটা একবার নষ্ট করে হলাম সোজা তা সকালে মন না জানেন না ম্যাডাম এই দিনে 5-7 বার করে বমি করব খাইলা উঠকি বারে বমি করে আর উঠকি দেখে আমারও বমি আসে জিবাবের কারণ একটু বেশি করে বাই করা দেখুন ম্যাডামে আমি পান খাইছি জিবা তো লাম হয়ে গেছে দেখা দিমু 500 ম্যাডাম রে তুমি জিন্দা বাই খাবার গাই একটু গাবাই করো এ দেখবো না থামুন ওনার কোনো বেশি সমস্যা নেই হয়তো 1.5 মাস চলছে তো এর জন্য এই সমস্যা আর এই ওই সময় একটু বমি করবে একটু মাথা ঘোরাবে এইরকমই হবে আর কই না ম্যাডাম 1.5 মাস হইছে না মনে 1.5 বছর ধরে রইছে এই রকম জ্বালায় আমার জানেন কোনো টেনশন করবেন না ওনাকে একটু খেয়াল রাখবেন আর ভালো মতো খাওয়াবেন দুধ ডিম তো অবশ্যই খাওয়াবেন দুধের কথা কইতেছেন ম্যাডাম দুধ একবার সহ্যই করা হয় না তাহলে এক কাজ করবেন ওনাকে বেশি বেশি ফল খাওয়াবেন বেশি বেশি ফল খাওয়ালে ওনার শরীরও ভালো থাকবে ওনার পেটের বাচ্চাও ভালো থাকবে ওই যে আঙুলে এটা দিছি কয় সুকা নাকি কি করব ম্যাডাম কোন একটু ভালো মতো খেতে হবে নিজের জন্য না খান পেটের সন্তানের জন্য খেতে হবে ঠিক আছে ম্যাডাম বাসায় যে আমি ভালো মতো আগে জানি ম্যাডাম বাচ্চা নিতাম না ভাবছিলাম যে নেই বাবা মা হমু আমগো খুশির ব্যাপার না বাচ্চার নাগালি বিরক্ত করে বয়স একটু করবে সমস্যা নেই হয়তো প্রথম বাচ্চা এর জন্য প্রথম বাচ্চা না জি এর জন্য কত বাচ্চাই এই যে না আর কি কি ফল খাওয়ান দেবো একটু কইয়া দেন আমি কইলে তো খাই না বেদানা খাবেন আঙ্গুর খাবেন মালটা কমলা লেবু এইসব বেশি বেশি খাবেন বেদনা আমার তা কমলা আঙ্গুর লেবু বুঝছো কি আর দুধ যতই গন্ধ আসে একটু খাওয়ার চেষ্টা করবেন আপনার জন্য না খেলে পেটের বাচ্চার জন্য খেতে হবে ঠিক আছে ম্যাডাম আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে এক মাস পর পর চেকআপ করতে আসবেন 1 মাস পর পর হ্যাঁ জানেন না ম্যাডাম রাইতে দইরা দইরা বাই করুন নাকি কি একটা সমস্যায় পড়ছি তুমি এখানে বসো আমি ডাক্তার আপনাদের কি সমস্যা কার সমস্যা আপনার না ওনার আমার তো কোনো সমস্যা না সমস্যা হলো এনা তাহলে রোগীকে এই বাসায় দিন এই রোগীকে এই পাশে দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো হচ্ছে কি সমস্যা পেটে হলো বাচ্চা বুঝছেন কয় মাস চলে বাচ্চা হচ্ছে আপনার 2000 বসেছে না এরকম মনে হয় আর 2 থেকে 2.5 মাস নেই না তাহলে তো আলতা করতে হবে আলতা করে দেখতে হবে যে না 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 ডাক্তার সাহেব ওই আলতা মালতা করবার চাই না আমরা একবার নষ্ট করবার লেগেছে কারণ বাচ্চা কাচ্চা আমি দরকার নেই আমরা বিরোধ করছি আর ঠিক আছে 1 বছর পর বাচ্চা নিয়ে মানুষ সংসার করলো আচ্ছা আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ নাকি হ্যাঁ আচ্ছা আপনাদের কি ফার্স্ট বাচ্চা না এটা এইটা প্রথম তাহলে আপনারা নষ্ট করতে চাচ্ছেন কেন আর প্রথম সন্তান আসলে তো সবাই অনেক খুশি হয় আর প্রথম বাচ্চা যদি নষ্ট করে ফেলেন পরবর্তীতে বাচ্চা নাও হতে পারে না 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 Risk আছে তো কারণ বাচ্চাটা নষ্ট করবো এই কারণে ও নিজে যত্ন নিজে করে হান না বাচ্চা হলে ওই যত্ন আরো করে হান আপনার ফ্যামিলিতে লোকজন নেই তারা দেখবে আপনি দেখবেন না আমি আসলে বাচ্চা থাকা হারিটা বুঝছেন কি আসলে আমার ফ্যামিলিতে কেউ নেই আমি এতিম আর ওর ফ্যামিলিতে বলতে ওর ভাই আছে ও আছে কিন্তু আমরা তো ডাক্তার আমরা মানুষের জীবন বাঁচাই কারণ জীবন যে নিয়ে নেব এটা কোনোদিনও সম্ভব না এটা ঠিক আছে শুনেন আপনারা মানুষের জীবনে বাঁচান আবার মানুষের জীবন মাইরাও ভালো ঠিক আছে ওখান যদি এই কামটা না করেন তাহলে মনে করেন যে একবারে মারা হয়ে যাবো আর প্লিজ ডাক্তার সাহেব এবারে উন্নত করে রাখবেন আপনি এই জিনিসটা কিভাবে নষ্ট করে যাবো আপনি এই মেডিসিনটা দেন আচ্ছা মানে ওনার হয়তো একটু সমস্যা হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি তো মা হবেন আপনি যদি পরবর্তীতে মা হতে না পারেন তখন তো আপনার অনেক কষ্ট লাগবে কোন নারী কি মা না হয়ে থাকতে পারে বলুন আচ্ছা আপনাদের তো মনে হচ্ছে আপনারা হাজবেন্ড ওয়াইফ না যদি হাজবেন্ড ওয়াইফ হতেন তাহলে এই কথাটা বলতে পারতেন না শুনেন আপনি তো গভীরে যায় আচ্ছা না ওনার যদি সমস্যা থাকতো উনি বলতো আপনি বলছেন কেন তার মানে কি আপনারা কি এবার না 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 আমাদের কোনো সমস্যা নেই আর আমি সারা রাত ধরে ভাবছি আসলে এখন যদি বাচ্চা নিই না আমার ওই ছোটবেলা ডাক্তার বলছে যদি আমি এখন মানে তাড়াতাড়ি বাচ্চা নিই তাহলে আমার মানে নিজেরই জীবনের ঝুঁকি আছে আমি নিজেই মরে যেতে পারি কারণ আমি একটু চেক আপ করে দেখি দেখেন ডাক্তার সাহেব দেখেন টাকা পয়সা লাগে আসে
জোরে জোরে নিঃশ্বাস নিন। আল্লাহ 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 ভালো থেকে বাঁচায়। চোখ দেখি, জিরো দেখান। প্রেশারটা মাপতে হবে, প্রেশারটা মেপে তারপর বলছে কি হয়েছে। ওটা আমার দেখা যাবে। হাত উঠান। আর একটু সামনে যান, আর আমি দেখছি তো। হ্যাঁ বাচ্চারা জানি আল্লাহ কোনো বাবার জানি খেলে না। না এটা আনিছি বি। আরে হ্যাঁ ছোট নাই ছোট নাই ডাক্তার সাহেব যে কোনো বাবু বাচ্চারা নষ্ট করে দেবে, যত টাকা লাগে আমি দেবো টাকা। হ্যাঁ কি হয়েছে? এই বাবার তো সমস্যা, কি সমস্যা? প্রেশার হাই। প্রেশার হাই, তারপরে যে বাচ্চা পেটে ওনার হাই প্রেশার না, ওনার লো প্রেশার। নো প্রেশার। প্রেশার আগে কমে গেছে। আচ্ছা ডাক্তার সাহেব বলেন তো কি হয়েছে আমার বউয়ের? আপনার বউ মানে? বাবা হইতে চলছ এর বউ আমার ভাবি হয়। ও উনি প্রেগন্যান্ট, আড়াই মাস চলে। আরে কি দিয়ে কি কর? হ্যাঁ আমি ঢাকা থেকে সেট আপ করে এসে আমার ভিতরে তার কাটা, আমার কোনোদিন বাচ্চা হইব না। আপনি প্রেগনেন্ট কোন মানে? তাহলে ওটা তোমাকে ব্যাপার, এই, আমি এখানে যাবো ভাই। আপনি একটু আগে বললেন না যে আপনার ওয়াইফ এটা, আবার এখন বলছেন যে ওইটা ওর হাজবেন্ড। না গো ডাক্তার আপনি ভুল করবেন। এটা আমার স্বাস্থ্য ভাই, এটা আমার বউ। আরে উনি তো এসে বললো যে ওনার বউ এটা, ওনার বাচ্চা নিতে চায় না, 4 লাখ বছর পরে নেবে, বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছে। আরে আপা মিথ্যা কথা বলতেছেন কে? কখন আপনি আপনার বললাম যে আমার হাজবেন্ড, আমি তো কোনো ম্যাডাম দাও। টাকাটা তাহলে আসি আমার হারাহারি তো। আরে আপনি দাঁড়ান, বসুন। না না ওই টাকাটা আরে দাঁড়ান, আপনার সাথে কথা আছে তো। এই যে হ্যাঁ শুনো। কি হয়েছে? কি হইছে আমি তোমাকে কইতাছি, তুমি এখানে বহো, শোনো। এখানে বহো। এক হাজার বহো। শোনো আমার প্রেশার লো না, এই ইসুপুলের ভুসি খাইতে হবে, আমি যাই খাইয়ে দিই। আরে আরে আচ্ছা ডাক্তার সাহেব বলেন তো কি হয়েছে ঘটনাটা? আসলে রিয়েলিটি কোন আপনার বউ? হ্যাঁ আমার বউ, কাগজ কলমে আমার বউ। উনি তো প্রেগন্যান্ট, আর ওনারা বাচ্চা নষ্ট করতে এসেছে, কিন্তু বাচ্চার যে পজিশন ওনাকে এখন নষ্ট করা যাবে না। বাচ্চা নষ্ট করলে ওই মহিলাটার ক্ষতি হতে পারে। আচ্ছা ব্যাপারটা বুঝছি আমি। আর ওনাকে একটু দেখে শুনে রাখবেন। আচ্ছা নেন আপনার ভিজে রাখেন, আমি দেখতেছি বাড়িতে দিয়ে। আচ্ছা ওকে। হাই রে হাই বাসলাম। এটা একটা কথা হইল, আসলে ওই ভাবি নাকি স্বাস্থ্য পাবে তো, হ্যাঁ তা হইলে কি হবো, কিন্তু এই সম্ভবকে করেন আমার ঠিক নাই কে। এই যে কি একটা ভেজাল বাজাই দিছি, এটা কোনো কাম হইলো? হলেন বাইরে একটা কথা কই, কোনো দিল মানুষের ক্ষতি করবেন না, বুঝছেন? প্রেম করলে অনবেস্ত মেজর পান, তাহলে প্রেম করবেন, প্রেম করে ডাইরেক্ট বিয়ে করবেন। আর আওড়া করা মাসের সংসার আপনারা নষ্ট করবেন না, এটা হলো আপনার কাছে আমার আবদার।